আজকের রেসিপি শঙ্কর মাছের কষা। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি শঙ্কর মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব শঙ্কর মাছের কষা। শঙ্কর মাছের কষা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি শঙ্কর মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ ও সামান্য পরিমাণে রেড চিলি পাউডার মেখে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব টক দই। এর পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে আদা বাটা, আর লাগছে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা। এখানে আমি আরও 8-10টা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে রেখেছিলাম। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। মশলার সব উপকরণ ও টক দই দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে ঢেকে 15-20 মিনিট রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ। 3টে পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 1-2 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। পেঁয়াজের সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। প্রথম 5-6 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। দিয়ে দিলাম একটা গোটা রসুন। রসুন পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। নতুন ঠান্ডা পড়েছে, এই সময় রসুন খেতে আমাদের বাড়িতে অনেকেই ভালোবাসে। আমি এখানে 2টো রসুন অ্যাড করলাম। শীতের সময় রসুন খেতে আমরা সবাই খুব ভালোবাসি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করব। ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে। দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি পাউডার। মাছের সাথে রেড চিলি পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। খুব বেশি জল আমি অ্যাড করছি না।
যেই বাটিতে করে আমি ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার। যেহেতু সামুদ্রিক মাছ অবশ্যই গরম মশলার ব্যবহারটা করবেন। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলার সাথে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। শঙ্কর মাছের কষা রেডি সার্ভ করার জন্য। এই শঙ্কর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।